শেষ কয়েক বছর ধরেই বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের কিছু এলাকা নিয়ে একটি নতুন রাষ্ট্রের গুঞ্জন রয়েছে। বলা হচ্ছে, মুসলিম দেশ ইন্দোনেশিয়া ভেঙে যেভাবে পূর্ব তিমুর নামে আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্র আমেরিকার তত্ত্বাবধানে বানানো হয়েছে, তেমনি একটি রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র হচ্ছে দক্ষিণ এশিয়ার এই 3 দেশ ঘিরে। আলোচনার সূত্রপাত গত মে মাসে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের সূত্র ধরে। সে সময় তিনি ষড়যন্ত্রের পেছনে কোনো দেশের নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত যে যুক্তরাষ্ট্রের দিকে ছিল তা উপস্থিত সবাই অনুমান করতে পেরেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেহেতু 3টি দেশেরই কিছু কিছু এলাকায় স্বাধীনতার দাবি আছে, সেখান থেকেই এই আলোচনা। এর একটি ঐতিহাসিক পটভূমিও রয়েছে। তাদের সেই দাবির পেছনে বিভিন্ন ধরনের যুক্তি কাজ করে, যা সাধারণত ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলোর সঙ্গে সম্পর্কিত। প্রথমেই আসা যাক পার্বত্য চট্টগ্রামের কথায়। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্তির সময় থেকে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের আদিবাসীদের মধ্যে একটি স্বায়ত্ত শাসনের দাবি উঠেছিল। তারা পাকিস্তানের অংশ হতে চায়নি, কারণ তারা মনে করেছিল তাদের সাংস্কৃতিক, ধর্মীয় বৈশিষ্ট্য পাকিস্তানের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজের সঙ্গে মানানসই নয়। 1971 পরবর্তী বাংলাদেশের স্বাধীনতার পরেও এই দাবি অব্যাহত থাকে। 1970-এর দশকের শেষের দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি JSS গঠন করা হয়, যা স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম শুরু করে। এর প্রেক্ষিতে 1997 সালে বাংলাদেশ সরকার ও JSS এর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সবশেষ 2017 সালে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF, যা বম পার্টি নামেও পরিচিত, ওই সংগঠনটি রাঙামাটি ও বান্দরবান জেলার 9টি উপজেলা নিয়ে পৃথক স্বাধীন বা স্বায়ত্তশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে। এই জাতিগোষ্ঠী খ্রিস্টান ধর্মাবলম্বী। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা ও মিজোরামও রয়েছে কথিত ওই নতুন রাষ্ট্রের ম্যাপে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা দীর্ঘদিন ধরে রাজ্যটিতে ত্রিপুরী জনগোষ্ঠীর জন্য স্বাধীনতার দাবিতে লড়াই করে। তারা 1989 সালে প্রতিষ্ঠিত হয় এবং তাদের লক্ষ্য ছিল একটি স্বাধীন ত্রিপুরা রাষ্ট্র গঠন করা, যা প্রধানত আদিবাসী জনগোষ্ঠীর দ্বারা শাসিত হবে। ত্রিপুরা একসময় একটি স্বাধীন রাজ্য ছিল, যা 1949 সালে ভারতীয় ইউনিয়নে একীভূত হয়। স্বাধীনতা লাভের পর ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী নিজেদেরকে হিন্দু বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর আগমনের কারণে সংখ্যালঘু অবস্থানে দেখতে শুরু করে। আদিবাসী ভূমি ও সংস্কৃতি হারানোর আশঙ্কায় তারা স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের দাবি করতে শুরু করে। মিজো ন্যাশনাল ফ্রন্ট মিজোরামের একটি বিদ্রোহী সংগঠন, যা 1966 সালে মিজো জাতির স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলন শুরু করে। 1986 সালে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং মিজোরামকে একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। সংগঠনটি এখন মিজোরামের একটি মূলধারার রাজনৈতিক দল হিসেবে কাজ করছে। মিজোরাম প্রাথমিকভাবে একটি উপজাতীয় অঞ্চল ছিল, যা 1895 সালে ব্রিটিশ শাসনের অধীনে আসে। ভারতীয় স্বাধীনতার পর মিজো জনগোষ্ঠী নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবি করতে থাকে। 1960-এর দশকে এই সংগঠনের নেতৃত্বে একটি সশস্ত্র বিদ্রোহ শুরু হয়, যা 1986 সালে মিজোরাম শান্তি চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। ত্রিপুরা ও মিজোরাম দুটি রাজ্যই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। এর মধ্যে মিজোরামের মোট জনসংখ্যার প্রায় 90% খ্রিস্টান ধর্মাবলম্বী, যা মূলত বিভিন্ন মিশনারি কার্যক্রমের ফলে ঘটেছে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দু ধর্মাবলম্বী, যা মূলত বাংলা ভাষাভাষী মানুষের মাধ্যমে প্রভাবিত। অন্যদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জনগোষ্ঠীর অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী, তবে এখানকার বাসিন্দাদের মধ্যে বড় একটি অংশ ম্রো, বম, লুসাই এবং খিয়াং জনগোষ্ঠীর অনেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন, যার পেছনে কাজ করেছে কিছু যুক্তরাষ্ট্রভিত্তিক মিশন।
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকা মায়ানমারের আরাকান রাজ্য। এই এলাকাটিতে আরাকান আর্মি একটি সক্রিয় স্বাধীনতাকামী সংগঠন। এরা রাখাইন জনগোষ্ঠীর স্বায়ত্তশাসনের জন্য এবং রাখাইন রাজ্যের স্বাধীনতার দাবিতে লড়াই করছে। সংগঠনটি মূলত 2009 সালে প্রতিষ্ঠিত হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাখাইন রাজ্য একসময় স্বাধীন আরাকান রাজ্য ছিল, যা 1784 সালে মিয়ানমার তৎকালীন বর্মী দ্বারা জয় করা হয়। আরাকানিজরা তাদের সাংস্কৃতিক এবং জাতিগত পরিচয় বজায় রাখতে চায় এবং মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের অবিশ্বাস রয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর রাখাইন জনগোষ্ঠী তাদের হারানো স্বাধীনতার জন্য সংগ্রাম করতে থাকে। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যা সাধারণত 7 সিস্টার নামে পরিচিত, ঐতিহাসিকভাবে বিচ্ছিন্নবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু এলাকাটি। সেখানকার বেশ কিছু সংগঠনের স্বাধীনতার দাবি আছে। রবিল ইসলাম শুভ, বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।